ইরান উপসাগরীয় দেশগুলোর সাথে এক জোরদার সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে একটি চরম হুঁশিয়ারি দিয়েছে। উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করে ইরান জানিয়েছে যে তারা যেন ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন হামলা বন্ধে রাজি করায়। ট্রাম্পকে হামলা থেকে বিরত রেখে আলোচনার মাধ্যমে সংকট নিরসনে বাধ্য করতে আরব মিত্রদের তাগিদ দেওয়া হয়েছে। অন্যথায় তেহরান ওই অঞ্চলের তেল, বিদ্যুৎ, পানি সরবরাহ কেন্দ্র এবং কৌশলগত স্থাপনাগুলোতে সরাসরি হামলা চালাবে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে জ্বালানি ক্ষেত্র, শোধনাগার ও পরিবহন নেটওয়ার্ক তাদের হামলার নিশানা হবে। আমেরিকার সামরিক পদক্ষেপ প্রতিহত করতে এবং আঞ্চলিক অর্থনৈতিক বিপর্যয়ের ভয় দেখাতেই ইরান এই কঠোর পদক্ষেপ নিয়েছে। গত 28 জুলাই ট্রাম্প ইরানের জ্বালানি ও পরিকাঠামোগুলোতে হামলার হুমকি দেওয়ার পরেই তেহরান এই বার্তা পাঠানো শুরু করে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সৌদি, কাতার, তুরস্ক ও পাকিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে কথা বলেছেন। কূটনৈতিক সূত্র জানিয়েছে যে প্রতিটি আলোচনাতেই ইরানের তরফ থেকে মার্কিন সম্পদ ও অবকাঠামো ধ্বংসের ভয় দেখানো হয়। প্রতিশোধ নিতে প্রস্তুত থাকলেও ওই অঞ্চলে ধ্বংসযজ্ঞ এড়াতে ইরান একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করার উপর জোর দিয়েছে। প্রতিটি কথোপকথনে তেহরানের স্পষ্ট বার্তা ছিল যে মার্কিন হামলা প্রতিরোধ করাই এখন উপসাগরীয় দেশগুলোর প্রধান দায়িত্ব। যদি আমেরিকা ইরানের অবকাঠামো ধ্বংস করে তবে উপসাগর জুড়েও পাল্টা তাণ্ডব চালানো হবে বলে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে। আমেরিকার ঘনিষ্ঠ মিত্র দেশগুলো যেন তাদের প্রভাব ব্যবহার করে ট্রাম্পকে নিবৃত্ত করে ইরান সেই চরম দাবি জানিয়েছে। উপসাগরীয় অঞ্চলের জ্বালানি নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষা করতে এখন কূটনৈতিক আলোচনার কোনো বিকল্প নেই বলে মনে করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।